অবশ্যই আমি পাকিস্তানকে আমি সবসময় সাপোর্ট করব। পাকিস্তানের একটা শট নেওয়া উচিত। আমার মনে হয় যুদ্ধটা হয় ভালো। প্রেম দিয়েই হচ্ছে পুরো পৃথিবী জয় করতে পারবেন আপনি। বর্তমান সিচুয়েশন অনুযায়ী দেখি ভারতকে অবশ্যই আমি সাপোর্ট করছি না, যদিও দুই দেশের কোনোটাই মানে আমি বরাবর সাপোর্ট করছি না, বাট কম্পারেটিভলি ভারতের তুলনায় আমি পাকিস্তানকে সাপোর্ট করছি, যেহেতু অনেক দিক থেকে অলরেডি ভারত আমাদের পলিটিকের ব্যাপারগুলো যদি দেখি অনেক দিক থেকে ভারতের কারণে আমরা অনেক দিক থেকে পিছিয়ে আছি। এখন যদি পাকিস্তান তারপরে আমাদের দেশের উন্নতির জন্য সাহায্যের হাত বাড়াতে চায় বা সাহায্যের মনোভাব রাখে, তাহলে অবশ্যই আমি পাকিস্তানকে আমি সবসময় সাপোর্ট করব। গত কিছু বছরের সময়গুলোতে দেখি ভারত আমাদের উপকারের তুলনায় অপকারই বরং বেশি করেছে। আমাদের দেশের মানুষজনদের সাহায্য নেই হোক, যে কোনোভাবে ফাঁদ পেতে আমাদের দেশেরই ক্ষতি করেছে। সো এখন বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমি ভারতকে সাপোর্ট করতে পারছি না। প্রেজেন্ট সিচুয়েশন যদি দেখতে যাই সেক্ষেত্রে আমি ভারতের থেকে পাকিস্তানকে বেশি সাপোর্ট করছি। যেমন এটা সত্যি যে বাংলাদেশ সে যখন যুদ্ধ হয়েছিল তখন পাকিস্তানের তুলনায় মানে পাকিস্তানের ওই যুদ্ধের সময় ভারতে আমাদের অনেক হেল্প করেছে সব কিছু দিক থেকেই। গ্রীষ্মকালে তারা পানি বন্ধ করে রাখতো, বর্ষাকালে সেই পানিটা ফ্লো হয়ে যেত, তো তখন সব মিলিয়ে তো আমাদের দেশের অবশ্যই অনেক ক্ষতি হয়েছে। তো তারা আমাদের উপকারের পরিবর্তে অপকারই করেছে সেটা আমি মনে করছি। এখন আমি ভারত আর পাকিস্তানের মধ্যে যদি দুটি দেশের আমি কোনটা সাপোর্ট করছি সেক্ষেত্রে আমি পাকিস্তানকে সাপোর্ট করছি। এখন যে ইন্ডিয়ান মানে গভর্নমেন্ট আছে ওরা আর কি জিনিসটা মানে একপূর্বক মানে জোরপূর্বক আর কি চালাই দিতেছে। তো এখন হইতেছে আমি মনে করি যে পাকিস্তানের একটা ভালো একটা মানে শট নেওয়া উচিত এর ক্ষেত্রে এগেনস্টে, যাতে ইন্ডিয়া বুঝতে পারে যে না মুসলিম কান্ট্রিগুলা যেগুলা যাদের সাথে মানে তারা মানে ক্ল্যাশ করতে চাইতেছে এদের সাথে যেন নেক্সটে যেন ভাইবা চিন্তা মানে আগানো হয়। ইন্ডিয়ার পক্ষ তো বাঙালি তো না নেওয়াই উচিত। আমার মনে হয় যুদ্ধটা হয় ভালো, কারণ এখানে যেহেতু মুসলিম আর হিন্দু নিয়ে কথা হচ্ছে, আমার মনে হয় এখানে যদি আরও চুপ করে থাকে তাহলে এটা আরও বেশি ভয়াবহ হইতে পারে, যেহেতু মুসলিমকে অনেক খারাপভাবে কথা বলা হচ্ছে। ইন্ডিয়া তো বারবার একবার বাংলাদেশের উপর আপনারা জানেন কত করছে, পানি ছেড়ে দিচ্ছে, বন্যা হয়েছে, অনেক মানুষ হতে হয়েছে। আমার মনে হয় কনসিডার অনেক করা হয়েছে, ওয়ার্নিংও দেওয়া হয়েছে। তো এবার মনে হয় না মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে, এখন গেলে তো আবার সমস্যা হয়েছে বড়। বর্তমান যে পলিটিক্স ওদের দেশে চলতেছে, দুই দেশেরই পলিটিক্স খুবই বাজে পরিমাণে, আর দুই দেশেরই যে জনগণ আছে তাদের মেইন ইস্যু থেকে ডাইভার্ট করার জন্য তারা এগুলো করতেছে, জাস্ট এগুলো ক্যামোফ্ল্যাশ। আমি আসলে যুদ্ধ চাই না, যুদ্ধ বা সংঘাত দিয়ে কখনোই কোনো দেশ জয় করা যায় না। হ্যাঁ, কখনো দেশে শান্তিও বয়ে আনা যায় না। আমি আসলে মনে করি ওনাদের পারস্পরিক একটা সমঝোতার মাধ্যমে ওনারা এই জিনিসটাকে একটা ভালো একটা সলিউশন দিতে পারবে। এটা নিয়ে যেহেতু কাশ্মীর ইস্যু আছে, এখানে আরও ওনাদের পারস্পরিক একটা সাংঘর্ষিক একটা সম্পর্কের একটা ইস্যু আছে। আমরা আসলে চাই যে তাদের পারস্পরিক একটা সমঝোতার মাধ্যমে তারা এটার একটা সলিউশন দিক। আর বাংলাদেশ এখানে থাকবে, নিরপেক্ষ থাকবে, অবশ্যই বাংলাদেশ থাকবে, তার স্বার্থ যেখানে আছে সেখানেই থাকবে বাংলাদেশ। আর যুদ্ধ দিয়ে আসলে কখনোই কোনো বিশ্ব জয় করা যায় না। প্রেম দিয়েই পুরো পৃথিবী জয় করতে পারবেন আপনি। আসলে প্রতিবেশী যদি যুদ্ধ লাগে তাহলে প্রতিবেশী দেশের অবশ্যই প্রভাব পড়বে। আমরা জানি যে প্রতিবেশীর ঘরে যদি আগুন লাগে সেই আগুনের প্রভাব কিন্তু আমাদের প্রতিবেশীদের ঘরে দেখা যায়। তো ভারত পাকিস্তান আমাদের প্রতিবেশী যেহেতু বদলানোর সুযোগ নাই, সেক্ষেত্রে প্রতিবেশীর যেহেতু একটা যুদ্ধ হচ্ছে দুইটা প্রতিবেশীর মধ্যে, তা আমরা আশা করতেই পারি তার প্রভাব আমাদের এখানে অবশ্যই পড়বে। আমি কারো পক্ষপাত দিতে চাচ্ছি না, বাট আমি চাই এই যুদ্ধটা না হোক। এই যুদ্ধটা হলে আমাদের বাংলাদেশের উপরে অনেক বড় প্রেক্ষাপট আসবে, কারণ আমরা গতকাল দেখতে পাচ্ছি স্টক এক্সচেঞ্জে যে এফেক্টটা পড়ছে পরশু দিনের অকারেন্সের কারণে, পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ ওয়ারের কারণে আমাদের গতকাল স্টক এক্সচেঞ্জের উপর একটা গুরুত্বপূর্ণ এফেক্ট করছে, যাতে করে স্টক এক্সচেঞ্জ না শুধু করে আমাদের আস্তে আস্তে খাদ্যতে আমাদের চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এটা এসে পড়বে। তাই আমি মনে করি যে না, যুদ্ধটা কোনো সলিউশন না। আমি চাই যে যুদ্ধ না হোক, এবং তারা এই নরেন্দ্র মোদী অ্যাকচুয়ালি সে চায় তার গভর্নমেন্টে টিকার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করার জন্য। আমি চাই যে তার যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টটা আল্লাহ তাআলা বা যাই হোক প্রভু সুস্থ জ্ঞান দেখ, যাতে সে এইগুলো না করে মানুষের মধ্যে যে মানবিকতা, মানুষের মধ্যে যে মনুষ্যত্ববোধ, এটা যেন টিকে থাকে।